আইপিএল ম্যানেজ করেছে 13 বছর, এক যুগেরও বেশি সময় ধরে। এবং আইপিএল এর জনপ্রিয়তা, মূল কাঠামো, তাদের ক্রিকেটারদের স্যালারি স্ট্রাকচার, ফ্র্যাঞ্চাইজ ম্যানেজমেন্ট, বিতর্ককে হ্রাস করা, প্রত্যেকটা জায়গায় একটা বিগ রোল প্লে করেছিল ইন্টারন্যাশনাল ম্যানেজমেন্ট গ্রুপ, আইএমজি। আপনারা যারা খোঁজখবর রাখেন নিশ্চয়ই এই নামটার সাথে অপরিচিত না। সেই আইএমজি গ্রুপ hopefully they are going to be the part of BPL from the 12th edition. Seriously, it's not a joke. IMG গ্রুপ কে নিয়ে বিশাল আলোচনা চলছে এবং যারা বিপিএল ম্যানেজ করার জন্য আগ্রহী ইন্টারন্যাশনাল যে কনসোর্টিয়াম গুলো রয়েছে বা গ্রুপ গুলো রয়েছে, প্রতিষ্ঠানগুলো রয়েছে, তারা তাদের আগ্রহ প্রকাশ করেছে। অগাস্টের 5 তারিখের মধ্যে, আর মাত্র এক সপ্তাহের মধ্যেই আমরা জেনে যাব যে দ্বাদশ আসল বিপিএল কে ম্যানেজ করবে কোন গ্রুপ। এর আগে আমরা দেখেছিলাম যে পুরো দায়িত্ব বাংলাদেশ ক্রিকেট বোর্ড পালন করেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের শীর্ষ কর্তা যিনি, তার সাথে যার বা যাদের সখ্যতা ছিল, তারা ব্যাকডোরে অনেক কাজ করেছে, অনেক আকাম কুকাম করেছে, বিপিএল কে বিতর্কিত করেছে। এই সুযোগটা আর থাকছে না। আইপিএল ম্যানেজ করা ফার্ম বিপিএল ম্যানেজ করবে। বিপিএল এর ইভেন্ট ম্যানেজমেন্ট থেকে শুরু করে, স্যালারি স্ট্রাকচার থেকে শুরু করে, ফ্র্যাঞ্চাইজ ফি থেকে শুরু করে এভরিথিং, সবকিছুর ব্যাপারে তারা তাদের প্রপোজাল প্রস্তাবনা দেবে। এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড এভাবেই দ্বাদশ আসরটা করতে চায়। 5টা আন্তর্জাতিক প্রতিষ্ঠান বিপিএল ম্যানেজমেন্টের জন্য তাদের আগ্রহ প্রকাশ করেছে, তার একটা আইএমজি। 2008 থেকে 2021 সাল, এই যে 13 বছর বা 13টা সিজন অফ আইপিএল, অথবা আইপিএল এর একদম শুরুটা থেকে আইপিএল কে পূর্ণতা দেওয়ার যে সময়টা, সেই সময়ে কাজ করেছে আইএমজি গ্রুপ। আইপিএল কে জনপ্রিয় করা, আইপিএল এর স্ট্রাকচার ঠিক করা, আইপিএল এর শিডিউলটাকে একটা পার্টিকুলার টাইমলাইনের মধ্যে নিয়ে আসা, আইপিএল এর ক্রিকেটারদেরকে এভেলেবল করার জন্য অন্য দেশের ক্রিকেট বোর্ডের সাথে বিসিসিআই রোল কি হবে, কিভাবে এভেলেবিলিটি এনশিওর করা হবে, সেই জায়গায় কাজ করা, যেন কোনো ধরনের পেমেন্টস ডিসপিউটস না থাকে সেটা এনশিওর করা, ভেন্যুস বাড়ানো, সবকিছু টিমস বাড়ানো, that was done by IMG group and that particular group is going to be the part of BPL. 5টা ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠান আপনারা সবাই জানেন, একটু আগে আমি যেটা বলছিলাম, আগ্রহ প্রকাশ করেছে। বাট বাংলাদেশ ক্রিকেট বোর্ড দে আর ভেরি মাচ কিন অ্যাবাউট আইএমজি। হোয়াই? এর সবচেয়ে বড় কারণ যেটা, সেটা হচ্ছে যে দেখেন, যদি আপনি ফ্র্যাঞ্চাইজ ক্রিকেটের মডেল হিসেবে কোন একটা টুর্নামেন্টকে সামনে আনেন, সেটা ডেফিনেটলি আইপিএল। কারণ আইপিএল এর পুরো শৈশব থেকে যৌবন পর্যন্ত যেই প্রতিষ্ঠান কাজ করেছে, যেই প্রতিষ্ঠান আইপিএল কে আইপিএল বানিয়েছে, বিগ ব্র্যান্ডস বানিয়েছে, নিশ্চয়ই বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেই প্রতিষ্ঠান যদি আগ্রহ দেখায় তাকে ইগনোর করবেন না। দল 5টার কথা বলেছিলাম যে ইন্টারন্যাশনাল বিনিয়োগ যদি এখানটা থাকে, ইনভেস্টমেন্ট যদি এখানটায় থাকে, দল সংখ্যা একটা বাড়তে পারে। আপনাদের গতকাল আমি জানিয়েছিলাম না, আইএমজি যদি ফাইনাল হয়, যেহেতু এরকম মেগা ফ্র্যাঞ্চাইজ আসরগুলো বিভিন্ন দেশে তারা আয়োজন করে এবং সেই এক্সপেরিমেন্টটা করতে গিয়ে তারা প্রতিবারই সফল হয়েছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আপকামিং বিপিএল এ, যেটার ডেডলাইন ডিসেম্বরের ফার্স্ট উইক থেকে ম্যাক্সিমাম জানুয়ারি 15 তারিখের মধ্যে, ইলেকশন যদি ফেব্রুয়ারিতে হয়, জানুয়ারি 15 তারিখের মধ্যে বিপিএল শেষ হয়ে যাবে। খুবই কনক্রিট এবং শেষ করতে হবে। পরে বিপিএল হচ্ছে না, এই ডেডলাইনেই হবে। কেন হবে জানেন? কারণ যদি টি20 বিশ্বকাপের পর আপনি বিপিএল করেন, বিপিএল এর দামটা কি, মানে কি কারণে আপনি বিপিএল করবেন? বিশ্বকাপ খেলার পর ক্রিকেটার বিপিএল খেলবে, নাকি বিপিএল খেলে টপ প্রিপারেশন নিয়ে তার টি20 ওয়ার্ল্ড কাপে যাবে? সো আলটিমেটলি বিপিএল হচ্ছে এই শিডিউলেই, এবং যেই শিডিউলে এখন পর্যন্ত যে খবর, বরিশাল এবং রংপুর ছাড়া আরো যে দলগুলো এখানটায় অংশগ্রহণ করবে, লোকাল অন্তত আরো 3টা টিম, এবং ইন্টারন্যাশনাল বিনিয়োগে 100% ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্টে একটা দল অংশগ্রহণ করানোর পরিকল্পনা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। সো টোটাল টিম হবে 6টা। একটা টিমের কথা বললাম যে এটা 100% ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট এটাতে থাকতে পারে, এবং সেই দেখভালের কাজটাও করবে আইএমজি, ইন্টারন্যাশনাল ম্যানেজমেন্ট গ্রুপ, যারা আবারও মনে করে দিচ্ছি আইপিএল ম্যানেজ করেছে 2008 থেকে 2021 সাল পর্যন্ত। সো এর বাইরে বাকি যে 2-3টা টিম থাকবে, রংপুর বরিশাল বাদ দিয়ে, সেখানটাও আন্তর্জাতিক বিনিয়োগের সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড দে আর কিন টু হ্যাভ দ্য ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট। আরো একটা খবর রয়েছে, এই খবরটা আমি মোটামুটি বিভিন্ন জায়গা থেকে শুনেছি। আপনারা সবাই জানেন যে
আবুধাবি টি10 লিগ হয়, রাইট? এবং ওখানকার অনেক দল জিম আফ্রো টি10 লিগ বা টি20 লিগ, বিভিন্ন ফ্রান্সাইজ টুর্নামেন্টস যেগুলো হয় সেগুলোতে অ্যাটেন্ড করে। সেই জায়গা থেকেও কিছু কিছু ফ্র্যাঞ্চাইজি দে আর ভেরি মাচ কিন টু বি দ্য পার্ট অফ বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল। সো আপকামিং বিপিএল আমার কাছে মনে হচ্ছে যে ইটস গোয়িং টু বি এ রিয়েলি হিউজ ইভেন্ট, যেখানটায় আইএমজির মতো প্রতিষ্ঠান যখন যুক্ত হয়ে যাবে, হোপফুলি তারাই হচ্ছে, অগাস্টের 5 তারিখে কনফার্মেশন পাওয়া যাবে, তখন সবচেয়ে বেনিফিটের জায়গা যেটা হবে যে আপনি বিপিএল মানসম্পন্ন ক্রিকেটার পান না, আজে বাজে ক্রিকেটার, 15 বছর আগে রিটায়ারমেন্টে চলে গেছে ক্রিকেটার, তার ছেলে ক্রিকেটার হয়ে গেছে কিন্তু তার বাবাকে আমরা এখানটা নিয়ে আসছি। রাজশাহী আমরা দেখেছি না, অদ্ভুত অদ্ভুত নামের অনেক ক্রিকেটারকে দেখেছি না? সো ওই ক্রাইসিসটা অনেকটাই দূরীভূত হয়ে যাবে যখন এখানটা আইএমজির মতো কোন একটা প্রতিষ্ঠান যুক্ত হবে যারা ম্যানেজমেন্টের সাথে জড়িত, কারণ তারা প্রফিট করবে, তার বিসিবি কে প্রফিট দেবে, তার টিম ম্যানেজমেন্টের ক্ষেত্রেও একটা পার্টিকুলার রুলস এন্ড রেগুলেশনস এখানটায় অ্যাপ্লাই করবে। সো ক্রিকেটার প্রাপ্তির ক্ষেত্রে বাংলাদেশ প্রিমিয়ার লিগের সবচেয়ে বড় বদনাম যেটা, যে বাতিল মালগুলোকে এখানটায় ধরে ধরে নিয়ে আসা হয়, কোথাও চলে না। বিপিএল এ তারা হচ্ছে মেগাস্টার হয়ে যায়, বিভিন্ন সময় বিভিন্ন ক্রিকেটারের ক্ষেত্রে আমরা দেখেছি, বিভিন্ন জায়গায় পট্টি মেরে তারা খেলতে নেমে যায়, বিশাল বিশাল পারফর্মার হয়। সো ওই টাইপের ক্রিকেটারদের যেন বিপিএল এ দেখা না যায়। বাজে ফ্র্যাঞ্চাইজিস যারা ডিফল্টার টাইপের, বড় বড় কথা বলে কিন্তু বিসিবি কে টাকা দেয় না, ক্রিকেটারদের টাকা বকেয়া রাখে, এটা ওটা করে, হোটেল ভাড়া দেয় না, অনেকে আছে না, এইরকম ফালতু টাইপের যে প্রতিষ্ঠানগুলো বিভিন্ন সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ইমেজ নষ্ট করেছে, তাদের যেন দৌরাত্ম না থাকে, এখানটায় যেন একটা স্ট্রাকচার হয়, সেই পথেই বাংলাদেশ প্রিমিয়ার লিগ যাচ্ছে। এবং এখানটা আমার কাছে মনে হয় যে একটা বিশাল থ্যাঙ্কস পাওয়ার যোগ্য বিপিএল গভর্নিং কাউন্সিল প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল। তিনি বিপিএল গভর্নিং কাউন্সিল ফর্ম করেছেন দায়িত্ব নেবার পর। মাহবুব ভাই সেখানটার আপনারা সবাই জানেন চেয়ারম্যানের দায়িত্বে, ফাহিম ভাই আছেন, আরেক ছোট ফাহিম ভাই রয়েছেন। সো অল ওভার যে ব্যাপারটা হইতে যাচ্ছে সেটা হচ্ছে আপকামিং বিপিএল আমার কাছে মনে হয় খুবই বেশি এক্সাইটিং হবে। নতুন নতুন বিদেশি এক্সাইটিং ক্রিকেটাররা এখানটায় থাকবে, উই আর হোপফুল ফর দ্যাট। কারণ সবার ফোকাস থাকবে বিপিএল খেলে হইলেও, প্রপার প্রিপারেশন নিয়ে হইলেও বিশ্বকাপ টি20তে যাওয়া। আইএমজি যখন যুক্ত হবে, ইন্টারন্যাশনাল বিনিয়োগ এখানটায় আসবে, ফ্র্যাঞ্চাইজি গুলোর সাথে টাকা পয়সা নিয়ে ক্রিকেটারদের যে একটা মানে বাজে সম্পর্ক তৈরি হয়, দূরত্ব তৈরি হয়, বিভেদ তৈরি হয়, বিসিবির সাথে যে সিচুয়েশনটা তৈরি হয় সেটা আর থাকবে না। মোস্ট ইম্পর্টেন্টলি বিপিএল হয় কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমরা এখানটায় আইসিসির অ্যান্টি কারাপশন ইউনিটকে হায়ার করে আনি না। বাংলাদেশ প্রিমিয়ার লিগে এটা করা হয়নি, এবার সেই কাজটাও করা হচ্ছে। মাহবুব, বড় ফাহিম, ছোট ফাহিম, দে হ্যাভ ডিসাইডেড যে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসির সরাসরি দুর্নীতি দমন ইউনিটের ইনভলভমেন্ট এবারের বিপিএল এ তারা এনশিওর করবেন ফ্রম দ্য বিগিনিং টিল দ্য এন্ড। সো আই এম ভেরি মাচ হোপফুল, দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। সবাই ভালো থাকবেন।